আচ্ছা দেখো, উদাহরণ লেখো, এক্সাম্পল লেখো, জেড কমা প্লাস, এক্সাম্পল লেখো জেড কমা প্লাস, জেড কমা লেখো জেড কমা প্লাস, জেড কমা প্লাস, জেড কমা মাইনাস, লেখো আর বোথ গ্রুপয়েড, আর বোথ গ্রুপ, হ্যাঁ যে এই যে জেড কমা প্লাস, জেড কমা মাইনাস আর বোথ গ্রুপয়েড। একটু প্যারা চেঞ্জ করে লেখো ইফ, প্যারা চেঞ্জ করে লেখো ইফ জেড কমা প্লাস বি এ গ্রুপয়েড, দেন লেখো দেন উই ক্যান সে not is defined, then we can say not is defined by plus, not is defined, not মানে এই not, আবার বলছি if z comma plus is a groupoid then we can say, তাহলে আমরা কি বলতে পারবো, then we can say not is defined by plus and a not b equal to কত, a not b equal to কত বলো, a plus b, এটা এভাবে বুঝতে হবে আমাকে, আর কিছু নেই। আচ্ছা এবার লেখো, আবার লেখো সাম ও বুঝিয়ে যাবে, ও তো ডেফিনেশনের মধ্যে তো বাইনারি কম্পোজিশন, নটটা তো লেখাই আছে, গ্রুপয়েডের মধ্যেই তো বাইনারি কম্পোজিশন হোল্ড করে, আর বলার দরকার নেই, চাইলে লিখতে পারো। আচ্ছা এবার লেখো সাম ডেফিনেশন বলে লেখো আইডেন্টিটি এলিমেন্ট, সাম ডেফিনেশন না বলে হেডিং করো, লেখো আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপয়েড, লেখো আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপয়েড, লেখো অ্যান্ড এলিমেন্ট, দেখেছ, লেখো অ্যান এলিমেন্ট ই ইন জি অ্যান্ড এলিমেন্ট ই and element E in G and element E identity element of a groupoid, identity element of a groupoid, লিখেছ, identity element of a groupoid, এটা বলা হলো an element E in G is said to be an identity, IDENTITY identity element in the groupoid G comma not, গ্রুপয়েডটাকে অলওয়েজ আমরা G comma not বলি, G comma not, লেখো if A not E equal to E not A equal to A for all A belongs to G। কি ব্যাপারটা বলা হলো, একটা এলিমেন্টকে লেখো কি বলা হয়েছে, একটা এলিমেন্ট ই সেটাকে আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপের জি বলবো যদি এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু এ হয়। একটা উদাহরণ নেই, পরিষ্কারভাবে বুঝতে পারবে। আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই সেটাও নটটা কি হতে পারে, হয় প্লাস, তাহলে এ নট বি ইকুয়াল, না নিশ্চয়ই কাজ করবে না, কেন কাজ করবে, আর নট এই না নটটা যদি প্লাস বলে তাহলে এ নট বি ইকুয়াল টু এ প্লাস বি, নটটা যদি মাইনাস বলে এম নট বি মানে এ মাইনাস বি, নট যদি কিছু না বলে দিল কারণ ওরা একটা ফাংশন ডিফাইন করে দেবে আবার আগের মতো। আচ্ছা এবার আইডেন্টিটি এলিমেন্টের গল্প হচ্ছে এটা যে যদি তুমি
এমন কোনো এলিমেন্ট জেড জি থেকে খুঁজে পাও যাতে করে এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু এ ফেরায়। একটু সহজভাবে বলা যাক। আমাদের হাতে একটা গ্রুপয়েড আছে, আপাতত উদাহরণ শিখে ফেলেছি, জেড কমা কত প্লাস, হ্যাঁ কি না? এটা একটা গ্রুপয়েড আমি শিখেছি। আচ্ছা, এটা নোটেশন কি শিখেছি, যে এর আন্ডারে এ নট বি ইকুয়াল টু কী শিখেছি আমরা, বলো? লেখার দরকার নেই, আমি যতটুকু লেখাবো, আগে বোঝো। এ নট বি ইকুয়াল টু এ প্লাস বি শিখেছি। এখন বলো তাহলে, আমি চাইছি এ নট বি, সরি, আমি চাইছি এ সঙ্গে এমন একটা এলিমেন্ট নেব ই যাতে করে এ ফেরাবে, আবার ইর সঙ্গে ওই একই এলিমেন্ট এ নিলে এ ফেরাবে। একটু ভেবে বলো আমাকে যে আমি এই ডেফিনেশন মানে এ নট বি মানে এ প্লাস বি, আচ্ছা এর সঙ্গে কী এমন এলিমেন্ট নেব যাতে করে এ ফেরাবে? জিরো। তাহলে এ প্লাস জিরো ইকুয়াল টু এ পাচ্ছ, তার মানে জিরোটা কার মতো আচরণ করছে? জিরো ইকুয়াল টু কী বলতে পারো? ইকে আচরণ করছে, কারণ আমার প্রপার্টি ছিল এ নট ইকুয়াল টু এ হতে হবে। এ নট ই মানে কত? সোজা কথায় বলতে গেলে এ প্লাস ই ইকুয়াল টু এ। এ নট ই এ হোল্ড করা, যদি এই গ্রুপ ওয়েটের আন্ডারে নেই তাহলে এ প্লাস ই ইকুয়াল টু এ হোল্ড করতে হবে। ই কত হলে এ প্লাস ই ইকুয়াল টু এ হোল্ড হবে? কত হলে? জিরো। আচ্ছা, শুধু এটা হলে হবে না, সঙ্গে বলো বলো, হ্যাঁ বলে দিচ্ছি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন হচ্ছে যে এ নট ই ইকুয়াল টু এ হতে হবে, আবার ই নট এ ইকুয়াল টু এ হতে হবে। এখন যদি নটটাকে তুমি প্লাস, মানে যদি এই গ্রুপ ওয়েটের আন্ডারে পুরো ক্যালকুলেশন করতে চাও, তাহলে এটাকে দেখতে কেমন হবে? এ প্লাস ই ইকুয়াল টু এ, হ্যাঁ কি না? এ প্লাস ই ইকুয়াল টু এ, এই রিলেশান তখনই হোল্ড করবে ইর ভ্যালু কত হলে? ইর ভ্যালু কত হলে? জিরো। তাহলে দেখো, তাহলে ই ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছ। সিমিলারলি এই ইকুয়েশানের জন্য ই প্লাস এ ইকুয়াল টু এ হোল্ড করবে তখনই যদি এক্ষেত্রেও কত ইর ভ্যালু জিরো হয়। তাহলে জিরোটাকে বলবো আমি আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এটা ওই সেটের, যে সেটটা গ্রুপয়েড আছে ওই সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কী এমন এলিমেন্ট যোগ করবে, যদি এই গ্রুপয়েড নেই, যোগ করলে ওই এলিমেন্টটাকে ফিরে পাবে। এ জেড থেকে সমস্ত এ নিয়েছো, এর সঙ্গে পার্টিকুলার একটা ইউনিক এলিমেন্ট, অসংখ্য এলিমেন্ট নয়, একটা কোনো এলিমেন্ট যদি এরকম খুঁজে পাও যাতে করে ওই সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ওই ইউনিক এলিমেন্ট মানে ই যোগ করে যদি তুমি এ ফিরে পাও, তবে ওই এলিমেন্টটাকে বলবো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমাকে বলো জেড কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কত? জিরো। তাহলে এটুকু বুঝতে পারলাম যে যদি আমি গ্রুপয়েডটা জেড কমা প্লাস নিই তার আইডেন্টিটি এলিমেন্ট কত? জিরো। আচ্ছা, আমি একটু গ্রুপয়েডটা লেখাবো, আমি তার আগে বোঝো, আমি একটু গ্রুপয়েডটা জেড কমা মাইনাস নিলাম, খুব ভালো কথা। জেড কমা যদি মাইনাস নেই, এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কত? আইডেন্টিটি এলিমেন্ট পেতে গেলে এই পুরো ডেফিনেশানটা হোল্ড করতে হবে, একটা শুধু এ নট ই ইকুয়াল টু এ হলে হবে না। বলো কি বলছো, বলো কে আরেকজন? আচ্ছা হোক, সে পাঠিয়ে দেবে। আর আমি ক্লাসটা আজকে রেকর্ড দিচ্ছি, ওই দু একজন বলেছিল কার কি করোনা হয়েছে বলছে, রেকর্ড দিচ্ছি, ওটা থেকে বুঝে নি। ঠিক আছে, বেরিয়ে যেও, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখো। আচ্ছা দেখো, জেড কমা মাইনাস, জেড কমা মাইনাসের নোটেশান কত? এ নট বি ইকুয়াল টু কী শিখেছ? এ মাইনাস বি। এবার বলো আমাকে আইডেন্টিটি এলিমেন্ট পেতে গেলে এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু এ হতে হয়। তো ফার্স্ট রিলেশনটা হোল্ড করাই, এ নট ই ইকুয়াল টু এ, এটা মানে এ মাইনাস ই ইকুয়াল টু এ। এবার বলো কি এমন এলিমেন্ট আছে জেডের মধ্যে যাতে করে এ মাইনাস ই ইকুয়াল টু এ হবে?
জিরো, নিশ্চয়ই এ মাইনাস জিরো ইকুয়াল টু চিরকাল এ ফেরায়, তার মানে পেলে ইটা পেলে ইর ভ্যালু জিরো পেলে। এখন শুধু এই রিলেশানটা দিয়ে হোল্ড করালে হবে না, আরও একটা আছে, এটাকেও হোল্ড করাতে হবে। দুটো থেকে যদি ইউনিক ই পাও, আবার ই নট এ মানে কত, ই মাইনাস এ ইকুয়াল টু এ। সত্যি কি ই ইকুয়াল টু এখন জিরো বসিয়ে জিরো মাইনাস এ ইকুয়াল টু কি এ বলা যায়? জিরো মাইনাস এ বলা যায় না। তাহলে সত্যি কি এ নট ই ইকুয়াল টু এ আর ই নট এ ইকুয়াল টু এ এই রিলেশানটা ই ইকুয়াল টু জিরো দ্বারা হোল্ড করছে? তাহলে জিরোটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারবো না। এই হচ্ছে, হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমেই তো করেছো। লেখো এক্সাম্পল লেখো। আচ্ছা, যতটুকু লিখেছ তার আগে লেখো কি লিখলে বলো তো? An element is said to be E in G, said to be identity element in the group G, not if A not A equal to E not A equal to A for all A belongs to, যেটুকু লিখেছ এরা স্টার দিয়ে লেখো। লেখো if A not E equal to A, then E is called right identity of G বা গ্রুপয়েড বলতে পারো। If A not E equal to A, then E is said to be right identity of this groupoid. Right identity মানে এর ডান দিকে যদি ই থাকে তবে right identity বলি। Then E is called right identity of this groupoid, of the groupoid. And if E, হ্যাঁ আবার বলছি, if A not E equal to A, যদি এই রিলেশানটা হোল্ড করে, if A not E equal to A, then E is called right, right মানে ডান দিকের, লেখো right identity of this groupoid, right identity of this groupoid. And if E not A equal to A, আচ্ছা এখানে for all A belongs to G লিখতে হয় গো এটা। And if E not A equal to A for all A belongs to G, then লেখো then E is called left মানে বাম দিক, then E is called left identity of G, জিও বলে আবার গ্রুপয়েডও বলে, যেটা খুশি। ইটা দেখো এর বাম দিকে আছে, তাহলে এটুকু বলো একটা গ্রুপয়েডের আইডেন্টিটি এলিমেন্ট তখনই এক্সিস্ট করবে, একটা গ্রুপয়েডের আইডেন্টিটি এলিমেন্ট তখনই এক্সিস্ট করবে যদি তার লেফট আইডেন্টিটি আর কি খুঁজে পাবে বলো, লেফট আইডেন্টিটি আর রাইট আইডেন্টিটি দুটো যদি একসঙ্গে খুঁজে পাও তখন বলবে ওই গ্রুপয়েডের একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে। এবার একটা উদাহরণ লিখে ফেলো। লেখো ইন দ্য গ্রুপয়েড, লেখো ইন দ্য গ্রুপয়েড ওই যে জেড কমা প্লাস জিরো ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ইন দ্য গ্রুপয়েড জেড কমা প্লাস জিরো ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট সিন্স, কারণ কি, সিন্স এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জেড। ওই যে এ প্লাস জিরো মানে এটাকে কম্পেয়ার করা যাবে এ নট ইর সঙ্গে, নট প্লাস আকারে আছে, জিরোর কাজ ই করছে, এটা সমান এ ফেরাচ্ছে, এটা সমান এ ফেরাচ্ছে, বুঝিয়ে দিয়েছি তো আগে। আচ্ছা লেখো বাট ইন দ্য গ্রুপয়েড জেড কমা মাইনাস জিরো ইজ নট অ্যান, লেখো জিরো ইজ নট দ্য আইডেন্টিটি এলিমেন্ট, জিরো ইজ নট এ আইডেন্টিটি এলিমেন্ট, but in the groupoid z comma minus 0 is not a identity element, 0 is not a identity element। কারণ কি, কারণ a minus 0 equal to a for all a belongs to z হচ্ছে ঠিকই, but 0 minus a not equal to a for all a belongs to g। আর এটা বোঝা গেল? হ্যাঁ অবশ্যই, তাই তো বললাম, ডেফিনেশন তাই বলা ছিল, একটা হলে শুধু হবে না, গ্রুপয়েডের যদি রাইট আইডেন্টিটি আর লেফট আইডেন্টিটি দুটো একসঙ্গে এক্সিস্ট করে তখন আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়। আচ্ছা ডটের আন্ডারে কি হবে,
ডটের আন্ডারে কি হবে 1, তাই তো দেখো না 5 × 1 = 5, 1 × 5 = 5। আচ্ছা এবার একটা উদাহরণ নিচ্ছি। বলো তো আমাকে এই সেটটার না ডিভিশন এখানে বলো তুমি সেটটা কিউ রেশনাল নাম্বারের জন্য পেতে চাইছো? হ্যাঁ রেশনাল নাম্বারের জন্য কি নিতে চাইছো বলো? ধরো 0 কিন্তু রেশনাল নাম্বার হোক না, ডিভিশন বাইনারি অপারেশন ডিভিশন কোনোদিন হবেই না, প্রথমেই বলে দিয়েছি। বাইনারি অপারেশন ডিভিশন তুমি নিতে পারবে না, সে রেশনাল নাম্বার নাও আর যাই নাও। যেটা আমার হচ্ছে কথা, যদি আমি বাইনারি কম্পোজিশনটা ফার্স্ট অফ অল বাইনারি কম্পোজিশনই তো হবে না ওই জায়গাতে। যদি এরকম নেওয়া হতো কোনোভাবে বলছি, ধরো এরকম ন্যাচারাল নাম্বার n × n টু এনেই নিলাম, যেখানে মানে এফ ম্যাপ এটুকু হবে কিনা বলো, এফ ম্যাপ n × n টু n, আর এটা দেওয়া আছে n, প্লাস, আপাতত প্লাসের আন্ডারে তো হবে বাইনারি কম্পোজিশনটা, তাই তো হবে a প্লাস, মানে এটা ডিফাইন a + b = a + b। এখন আমার প্রশ্ন হচ্ছে এটার কি আইডেন্টিটি এলিমেন্ট থাকবে কি থাকবে না? এটার আইডেন্টিটি এলিমেন্ট থাকবে কি থাকবে না, মানে a0 e = a পাবে কি পাবে না? কেন পাবে না? গুড অ্যাকচুয়ালি হোল্ড করছে ঠিকই, a + 0 = a ফর অল a বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখতে পারছো ঠিকই, বাট আমার যে ই যেটা সেটা পরিষ্কার বলে দেওয়া ছিল ইটা কিন্তু জির এলিমেন্ট, বা ইটা কিন্তু আমার ন্যাচারাল নাম্বার হওয়া উচিত, পরিষ্কার বলা ছিল অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি। আমার এখানে যে আইডেন্টি এলিমেন্টটা পাচ্ছি সেটা 0 পাচ্ছি, মানে এইরকম দুটো রিলেশান হোল্ড করে যাচ্ছে ঠিকই, কিন্তু এই যে 0, এই জিরোগুলোকে এই ন্যাচারাল নাম্বার হতে হতো, বাট 0 কোনোদিন ন্যাচারাল নাম্বার নয়, মানে 0টাকে n সেটের এলিমেন্ট হতে হতো, সেটুকু হচ্ছে না। তার জন্য এই কম্পোজিশনের আন্ডারে n, প্লাস এর আন্ডারে তোমার আইডেন্টিটি এলিমেন্ট নেই, এটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা তোমার কোশ্চেনটা কী ছিল আগে? ডিভাইডেডটা, মানে এই কিউ ক্রস কিউ টু কিউ এইটুকু বলতে চাইছো তাই তো? আচ্ছা কিউর আন্ডারে কেন ডিভাইড হবে না? অনেক কারণ আছে। কিউর আন্ডারে যদি ডিভাইড হতো তাহলে a0 b = নিশ্চয়ই a/b, এভাবে ডিফাইন করতে, হ্যাঁ কি না? আচ্ছা এখন এ বি কিউ ক্রস কিউর এলিমেন্ট, কিউ ক্রস এলিমেন্ট এটা কিন্তু একটা 0 0 হতে পারে, 0 তো রেশনাল নাম্বার, হতে পারে 1 0। যখনই তুমি এখানে 0/0 করবে একটা আনডিফাইন্ড ফর্ম চলে আসবে না, যে ভ্যালুটা পাবে সেটা কিউর এলিমেন্ট পাবে না। 1/0 করো ইনফিনিটিভ, সেটা কিউর এলিমেন্ট পাচ্ছ না, তার জন্য ডিভাইডটুকু নেওয়া হয় না। বোঝা গেল? তো আপাতত এই পর্যন্তই থাকবে আজকে। আইডেন্টিটি এলিমেন্টটা শেখালাম, এরপরে আমরা হচ্ছে ইনভার্সটা শেখাবো। আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কি কোনটা? ন্যাচারাল নাম্বারে হলে এটা তো ন্যাচারাল, এটা ফ্র্যাকশান চলে আসবে না। সবসময় মাথায় রাখবে ফাংশন ভ্যালু যেন সবসময় কোডোমেন সেটের এলিমেন্ট হয়, এক্সিস্ট করবে না, এই জন্য ওগুলোর জন্য বাইনারি কম্পোজিশন হোল্ড করে না। আচ্ছা যেটুকু বলতে চাইছিলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা কত হবে বলতো? মাল্টিপ্লিকেশানের আন্ডারে একটা ম্যাট্রিক্সের সঙ্গে কি এমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান করলে ওই ম্যাট্রিক্স ফিরে আসে, এটুকু শিখেছো। আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স সেটটা যদি সেট অফ অল রিয়াল ম্যাট্রিক্স নেওয়া হয় তাহলে ওর আন্ডারে আইডেন্টিটি এলিমেন্টটা হয়ে যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স। যাই হোক এই শিখলে পরের দিন আমরা হচ্ছে ইনভার্সটুকু শিখে ফেলবো। ইনভার্স কিছু নয়,
গ্রুপোয়েটের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে পারে নাও থাকতে পারে। এখানে যেরকম আইডেন্টি এলিমেন্ট ইউনিক ছিল, সেখানে ইনভার্সের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট করতে গেলে কি হয় জানো তো, এ ইন্টু এমন কিছু যদি এলিমেন্ট থাকে যাতে করে কি আইডেন্টিটি এলিমেন্টটাকে ফিরিয়ে দেয়। ধরো একটা গ্রুপোয়েট নিয়েছো, গ্রুপের একটা এলিমেন্ট তুলেছো এ, এর এলিমেন্ট যদি বি হয় তাহলে এ বি ইকুয়াল টু ইকে ফেরাবে। একটু ভেবে বলো আমাকে, আমি যদি একটা গ্রুপোয়েট নিই জেড কমা প্লাস, এই গ্রুপোয়েটের আন্ডারে যদি একটা আরবিটারি এলিমেন্ট তুললাম এ, এখন এর এলিমেন্ট যদি বি বলো তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কাকে ফেরাবে, জিরোকে ফেরাবে। ডেফিনেশান হচ্ছে এ নট বি ইকুয়াল টু ই হতে হবে। ইটা কি আইডেন্টি এলিমেন্ট। একটু ভেবে বলো আমাকে, আমি জেড কমা প্লাস নিলাম, এটার আন্ডার থেকে একটা 5 নিলাম, এর সঙ্গে কি এমন এলিমেন্ট নেবে যাতে করে 0 পাবে, -5। তাহলে 5-এর ইনভার্স কত, 5-এর ইনভার্স কত, -5। এই আচ্ছা, যদি আমি মাল্টিপ্লিকেশানের আন্ডারে নিই, ধরো 3-এর সঙ্গে কি এমন এলিমেন্ট এখানে নেবে যাতে করে মাল্টিপ্লিকেশানের আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট কত, মাল্টিপ্লিকেশনের সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট কত মাল্টিপ্লিকেশানের আন্ডারে 1। কি এমন এলিমেন্ট এখানে মাল্টিপ্লিকেশান করবে যাতে করে 1 পাবে, রেসিপ্রোকাল। এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে এলিমেন্টটা আসবে সেটা মাস্ট বি যেন জেডের এলিমেন্ট হয়। এখন 3 × 1/3 করে 1 পেয়েছো, মানে এ নট বি ইকুয়াল টু ই পেয়েছো ঠিকই, বাট এই বির এলিমেন্ট বা 1/3 এটা কি জেডের এলিমেন্ট, ইন্টিজার নয়। তাহলে জেড কমা ডটের আন্ডারে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু ইনভার্স নেই, বাট জেড কমা প্লাসের আন্ডারে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইনভার্স আছে। এবার বলো, আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি এর সঙ্গে কি এমন এলিমেন্ট এখানে মাল্টিপ্লিকেশান করলে আইডেন্টিটি এলিমেন্ট ফেরাতো, গ্রুপে বলছি ইনভার্স, সেটাই তো ইনভার্স। তার মানে এটুকু বোঝা যাচ্ছে সেট অফ অল রিয়াল ম্যাট্রিসেস এগুলো একটা গ্রুপোয়েট ফর্ম করে যায়, গ্রুপোয়েটটা ফর্ম করবে, সঙ্গে এর হচ্ছে আইডেন্টিটি ইনভার্স সবগুলোই পাওয়া যায়। যাই হোক, ইনভার্সটা পরের দিন লেখাবো, আজ এই পর্যন্ত থাক, ঠিক আছে।